নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ব্যক্তিগতভাবে আমি এবং আমার সাথে এই এলাকার যারা রয়েছেন নেতৃবৃন্দ, সেটি হচ্ছে যে ভিপি ইউনুস যাকে আমাদের জিলানী ভাই ডাকেন তার আমন্ত্রণে। আর বিশেষ কারণ হচ্ছে এস এম জিলানী ভাই এখানে আসতেছেন আমাদের এই এলাকায়, সেই কারণে আমরা ওনার সাথে সময় কাটানোর জন্যই মূলত এখানে আসা। এস এম জিলানী ভাই যখন ডেমরা থানা ছাত্র দলের সভাপতি, আমি তখন বৃহত্তর সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা নিয়ে যে থানা ছাত্র দল ছিল, আমিও তখন সেই থানা ছাত্র দলের সভাপতি ছিলাম। আবার এস এম জিলানী ভাই যখন ঢাকা মহানগরের সিনিয়র সহ সভাপতি ছিলেন, তখন আমি ঢাকা মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। এর পরবর্তী পর্যায়ে এস এম জিলানী ভাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পর্যায়ে ছিলেন, আমিও ছাত্রদলে বিভিন্ন পর্যায়ে ছিলাম এবং ব্যক্তিগতভাবে পরবর্তীতে আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি 2012-13-14 সময়ে। পরবর্তী পর্যায়ে আমি ঢাকা মহানগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি এবং বর্তমানে আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আর এস এম জিলানী ভাই আমরা যারা আসলে সেই সময় ছাত্র দল করেছি, আমাদের সেই কমিটিতে যারা ছিল, সাগির আহমেদ সভাপতি ছিল, হাসান সারোয়ার সুমন ভাই সাধারণ সম্পাদক ছিলেন, এস এম জিলানী ভাই সিনিয়র সহসভাপতি ছিলেন, আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং আমাদের ঢাকা মহানগরীর বর্তমান যে আহ্বায়ক সভাপতি আমাদের ঢাকা মহানগরী রফিকুল আলম মজনু, সে তখন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের এই পথ চলা, এতগুলি কথা বললাম এই কারণে, আমাদের এই পথ চলা দীর্ঘদিনের, আমাদের এই রাজনৈতিক দীর্ঘ সময়ে আমরা একসঙ্গে পথ চলেছি, আমরা একসঙ্গে কারাগারে গিয়েছি, একসঙ্গে রাজপথে রক্তাক্ত হয়েছি, একসাথে রাজপথে মিছিল করে আমরা ঘেমেছি। আমরা তারপরেও জাতীয়তাবাদী দলকে, জাতীয়তাবাদী আদর্শকে আমরা ধারণ করেছি। আজকে জিলানী ভাই এখানে এসেছেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে গড়ার লক্ষ্যে জিলানী ভাইকে টঙ্গিপাড়া থেকে বিএনপির মনোনীত ধান শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। সেই কারণে আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং গোপালগঞ্জের এখানে অনেক লোকজন রয়েছেন, তাদের পক্ষ থেকে আমি এস এম জিলানী ভাইকে আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা মনে করি যে আগামী দিনে জিলানী ভাইয়ের নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার আজকে বাংলাদেশ থেকে অপসারিত হয়েছে, সেই জিলানী ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে গোপালগঞ্জ আবার নতুন ভাবে তিনি গড়ে তুলবেন, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আর ব্যক্তিগতভাবে আমরা বলি যে আমি আসলে এই এলাকার রাজনীতির সাথে একেবারে তৃণমূল পর্যায়ে সম্পৃক্ত ছিলাম। আমরা আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস ভাই আমাদের নেতা ছিলেন এবং আমাদের আরেকজন আমাদের প্রিয় ভাবি মহিলা দলের সভানেত্রী, উনিও আমাদের এই এলাকার নেতৃত্ব দিয়েছেন। আমরা ওনাদের নেতৃত্বে আমরা একসঙ্গে সবাই মিলে একই পরিবার হিসেবে আজকে আমরা রাজনীতি করেছি। আজকে ওনারা আমাদেরকে তত্ত্বাবধান করেন, ওনাদের নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করে থাকি। আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি লেখাপড়া করেছি ঢাকা থেকে, আমার বেড়ে ওঠা, আমি লেখাপড়া করেছি মতিঝিল আইডিয়াল স্কুল থেকে, আমি এসএসসি পাশ করেছি, ঢাকা সিটি কলেজ থেকে আমি এইচএসসি পাশ করেছি, পরবর্তীতে আমি ম্যানেজমেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। আমরা এই দীর্ঘ রাজপথে চলার সময় জিলানী ভাই সহ আমি ব্যক্তিগতভাবে প্রায় 200 মামলার আসামি ছিলাম, আমি প্রায় 7 বার কারাগারে যেতে হয়েছে আমাদেরকে। আমি ব্যক্তিগতভাবে প্রায় বিভিন্ন পর্যায়ে আমাকে ডিবিতে প্রায় 86 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছিল এবং আমাদেরকে ফ্যাসিস্ট সরকার এত অত্যাচার করার পরে আমাকে ব্যক্তিগতভাবে 6 বছর 9 মাস সাজা দিয়েছিল। তারপরেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা অবিচল ছিলাম যে একদিন এই দেশ মুক্ত হবে, ফ্যাসিস্ট মুক্ত হবে এবং এই দেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আজকে আমরা বলতে চাই যে আমরা যে নেত্রী এদেশের মানুষের জন্য তার স্বামী হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, তার গৃহকে চূর্ণ বিচ্ছিন্ন করে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে বারবার কারাগারে নিয়ে আছে, বিনা চিকিৎসায় আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি রয়েছেন।
আমরা যারা এখানে রয়েছি আমরা সকলেই যাতে আমাদের সেই নেত্রীর জন্য দোয়া করি, সেই নেত্রী যাতে আমাদের মাঝে ফিরে আসেন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, যে বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ, যে বাংলাদেশে সকল মানুষ তার অধিকার বাস্তবায়ন করবে, ভোটাধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সেই বাংলাদেশ যাতে উনি আমাদের মাঝে থেকে দেখে যেতে পারেন, আমার সেই প্রত্যাশা রাখছি। এবং আমাকে কিছু বলার সুযোগ দিয়ে দেওয়ার জন্য আমি ভিপি ইউনূস এবং যারা এখানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন আমার বক্তব্য দীর্ঘক্ষণ শুনেছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং জিলানী ভাই কষ্ট করে এখানে এসেছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এখানে আসলে আমাদের এই অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের এই থানা বিএনপি সভাপতি আব্দুর রহিম ভাই রয়েছেন, আমাদের যুগ্ম আহ্বায়ক সদস্য পদমর্যাদায় কাজী ইয়ায়া বাবু রয়েছে, আমাদের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন রয়েছে, আমাদের এখানে অ্যাডভোকেট রমজান ভাই রয়েছেন, আমাদের এখানে আমাদের খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক যুবদল ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক জামিল রহমান নয়ন রয়েছে, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি স্বেচ্ছাসেবক সভাপতি, আমাদের সবুজবাগ থানা ছাত্র দলে আমি যখন সভাপতি সেক্রেটারি ছিল চৌধুরী আইদুর রহমান চয়ন রয়েছে, আমাদের দলের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আমাদের আশরাফুদ্দিন রুবেল সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের এই ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খান মতিন সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তাই আমি আপনাদেরকে আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যদি আগামী দিনে আপনাদের কাছে আমাদের বিগত দিনে কর্মকাণ্ড আমরা আমাদেরকে ধরে রাখার চেষ্টা করেছি, যাতে আমাদের দ্বারা দল এবং এই এলাকার মানুষ যাতে আমাদের দ্বারা কর্মকাণ্ডের আঘাত না পায়, আমরা আপনাদের যদি মন জয় করতে পারি, আমরা দুই ভাই রয়েছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ এবং যাতে আমরা করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এস.এম. জিলানী ভাই এবং আমাদের জন্য আপনারা ধানের শীষে যদি একটি পারেন ভোট দিয়ে দেশ করার সুযোগ দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।